রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নাই আজকে আমাদের কিতাবুত তাওহীদের ৩৮তম অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ সেই তাওহীদের সুসাব্যস্তকরণের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি শিরোনাম রচনা করেছেন বা আলোচনা করেছেন, সেটা হচ্ছে আনুগত্যের শিরক। সংক্ষেপে যদি আমরা বলি, আনুগত্যের মধ্যে শিরক হয়ে থাকে, যার ফলে তিনি কিতাবুত তাওহীদের এই বইয়ে তিনি এই আলোচনাটা এনেছেন। তাহলে আনুগত্য করা শিরিক, কারণ আনুগত্য আরবিতে বলা হয় তাআহ, ইতাআত। আর তাআহ এটি একটি ইবাদত। তাহলে এই তাআহ যদি ইবাদত হয়, তাহলে এটার একচ্ছত্র আনুগত্য, নিখুঁত আনুগত্য, সাধারণত আনুগত্য বা ইতাআত আল্লাহর জন্যেই, এটা হচ্ছে তাওহীদের অন্তর্ভুক্ত। আর এই ক্ষেত্রে অন্যের আনুগত্য এভাবেই করা যেভাবে আল্লাহর হক, এটা নবীর করলেও সেটা শিরক হয়ে যাবে, এবং অলির না করলেও শিরক হবে, শাসকের করলেও শিরক হবে, আলেমের জন্য শিরক হবে। তাহলে এই কারণেই লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় রচনা করেছেন যে এটার মধ্যেও তাওহীদ আমাদেরকে বুঝতে হবে এবং সুসাব্যস্ত করতে হবে আল্লাহর জন্যই। আর এক্ষেত্রে যদি আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করি, তাহলে সেটা হবে তাওহীদের বিপরীত। এই জন্যে আমরা আগে বাবটা পড়ি, এরপরে আবার আমরা ব্যাখ্যায় যাব। যে এই শিরোনাম তিনি রচনা করেছেন বাবু মান আতাল উলামা ওয়াল উমারা ফি তাহরিমে মা আহাল্লাল্লাহু আও তাহলিলে মা হাররামাল্লাহু ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা। এই অধ্যায়টি হচ্ছে, সংক্ষেপে আমরা অবশ্য শিরোনাম দিয়েছি, আপনারা হয়তো দেখবেন যে শরীয়তের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য, শাসক বা আলেমগণের আনুগত্য করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। এখানে তিনি বলছেন যে যে ব্যক্তি আলেমদের, শাসকদের হারামের ক্ষেত্রে যা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, ওরকমভাবে হালালের ক্ষেত্রে যা আল্লাহ হারাম করেছেন আনুগত্য করবে, সে মূলত তাকে মাবুদ হিসেবে গ্রহণ করবে বা রব হিসেবে গ্রহণ করবে। কত কড়া শিরোনাম। তো আসলে আত-তাআহ, ইতাআত, এটা হচ্ছে ইবাদত। আবার যদি বলেন ইবাদতটাই হচ্ছে তাআহ বা ইতাআত, ইবাদতটা ইতাআত বা আনুগত্য করা, আর আনুগত্যটা আবার ইবাদত। দুটেই, তাহলে যেদিকেই বলেন না কেন। আর সাধারণত নিখুঁত আনুগত্য বলতে স্বাভাবিকভাবে সাধারণত যেটা বোঝায়, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই জরুরি, সাব্যস্ত করা জরুরি। তাহলে আমরা জানি তাওহীদুল ইবাদা অর্থ হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস, একক সাব্যস্ত করা। তো আজকের আলোচনা কি, যে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। আনুগত্যের ক্ষেত্রে অর্থাৎ নিখুঁত, সাধারণ, ব্যাপক আনুগত্য, এটা হচ্ছে একমাত্র আল্লাহর হক। আর এক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাব্যস্ত করা, অন্য কাউকে গ্রহণ করা, এই আনুগত্যের মধ্যে ঢুকানো, এটা হবে শিরক। তাহলে এই আনুগত্য একমাত্র আল্লাহর। আমাদেরকে এটাও তাহলে এই আনুগত্যর দাবি হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর ইবাদত, এটার দাবি হচ্ছে কি, যে আমরা এগুলাকে
বা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিধি বিধান ফয়সালাকে এবং শরীয়তের বিষয়গুলা আল্লাহর সন্তুষ্টিতে এবং এক্ষেত্রে আল্লাহর কিতাবের দিকে রাসূলের সুন্নতের দিকে প্রত্যাবর্তনের ক্ষেত্রে যে বিষয়ে আমরা মতভেদ করি, হ্যাঁ, আমরা এতে ত্রুটি করব না। হ্যাঁ, তাইলে আল্লাহর বিধিবিধান হুকুম ফয়সালার ক্ষেত্রে আমরা একেবারে স্বতঃস্ফূর্তভাবে আনুগত্যশীল হব। তেমনইভাবে আল্লাহর শরীয়তের প্রতি আমরা সন্তুষ্ট হব। তেমনইভাবে মতভেদের ক্ষেত্রে আল্লাহর দিকে এবং রাসূলের সুন্নতের ক্ষেত্রে আমরা ফিরে যাব, সেটা আকীদার ক্ষেত্রে হোক, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, হুকুম ফয়সালার ক্ষেত্রে হোক, আর বেচা কিনা লেনদেন, হ্যাঁ, এগুলো সব ক্ষেত্রে হোক এই একই বিধান। আর তাহলে বিচার ব্যবস্থা, হুকুম ফয়সালা, আল হুকমু কুল্লুহু লিল্লাহ, সব কিছুর হুকুম ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। তাহলে এখান থেকে যদি বলা যায় যে এই আল্লাহর আনুগত্য হবে শর্তবিহীন, আল্লাহর ফয়সালা উপস্থিত, আল্লাহর ফয়সালা পেয়ে গেছি, বাস আমাদের একচ্ছত্র নিখুঁত আনুগত্য বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম। এরপরে রাসূলের আনুগত্য, এরপরে স্থান হচ্ছে রাসূলের আনুগত্য। আর আসলে এটা কিন্তু রাসূলের মূলত আলাদা আনুগত্য নয়। রাসূলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, ওমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে এই রাসূলের আনুগত্য করবে সে যেন আল্লাহরই আনুগত্য করল। তাহলে রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, তাহলে ওটা আলাদা কিছু নয়। রাসূলের যে আমরা আদেশ নিষেধ মেনে চলি সেগুলো মূলত কার? আল্লাহর। আল্লাহ তার সাক্ষ্য, আল্লাহ তার সাক্ষী দিয়ে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এই রাসূল একটি কথাও বলেন না যতক্ষণ পর্যন্ত তাকে ওয়াহি না করা হয়, তাকে যতক্ষণ পর্যন্ত জানানো না হয়, তাকে তার প্রতি রিসালত না আসে বা তাকে ওয়াহি না করা হয়, ততক্ষণ পর্যন্ত তিনি কিছু বলেনও না, কিছু করেনও না। তাইলে তার করা, তার বলা, এটারই তো আনুগত্য। এটা মূলত কার আনুগত্য হলো? আল্লাহর আনুগত্য হলো। তো এখানে স্পষ্ট হয়ে গেল। এবার আসেন আর এক শ্রেণীর আনুগত্য, সেটা কার? আমিরদের, যেটা শাসকদের, যেটা আমাদের শিরোনাম, শাসকদের আনুগত্য এবং আলেমদের আনুগত্য। এটা আমরা করে থাকি, তাই কি না? হ্যাঁ, তবে এই আনুগত্যটা শর্ত সাপেক্ষ। আগের আনুগত্য ছিল শর্তবিহীন, শর্তের এখানে কোনো সুযোগ নেই। আল্লাহর ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা রাসূলের দ্বারা হয়েছে সেটা বাস্তব, তিনি করে দেখিয়েছেন। আর যেটা তিনি বলে নির্দেশ দিয়েছেন সেটা শর্তবিহীন, তাতে কোনো শর্ত আরোপ করা যাবে না। কিন্তু পরবর্তী তৃতীয় যেটা আনুগত্যের কথা বলছি, শাসক এবং আলেমদের আনুগত্য, এটা শর্ত সাপেক্ষ আনুগত্য, যদি এটা আল্লাহর আনুগত্যে হয়, আল্লাহর অনুসরণে হয়, আল্লাহর ইবাদত বান্দেগীর ক্ষেত্রে হয়, আল্লাহর শরীয়তের ক্ষেত্রে হয়, তাহলে তারও আনুগত্য করতে হবে। আর সেটাও ওই তো তার আনুগত্য হলো না মূলত। তাহলে আনুগত্যের তাওহীদ আমাদেরকে বুঝতে হবে কি? আনুগত্য বলতে সম্পূর্ণ আনুগত্য কার? আল্লাহর। আর এর ওপরেই ভিত্তি হচ্ছে রাসূলের আনুগত্য, এর ওপরে ভিত্তি হচ্ছে আলেম শাসকদের আনুগত্য। তাহলে মূল একটাই আনুগত্য, নিখুঁত আনুগত্য, ব্যাপক আনুগত্য একমাত্র আল্লাহর। আর এইটাই হচ্ছে তাওহীদ, একমাত্র আল্লাহর মানি তো তাওহীদ, আর অন্য কারো নয় এটা। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে বলছেন যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। ওহে ঈমানদারগণ,
আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করছেন যে যারা তোমরা বিশ্বাস করো এবং স্বীকৃতি দাও অন্তর থেকে মুখ দিয়ে, এবং যারা আমল করো, যারা আনুগত্য করো, আমল করো যারা, তারা শোনো যে কি তোমরা আনুগত্য করো কার? আল্লাহর। তারপরে আনুগত্য কার? রাসূলের। এরপরে আনুগত্য করবে তোমরা তোমাদের আমিরদের। অর্থাৎ আমির বলতে এখানে দুই প্রকার লোককে বোঝানো হয়েছে, যেটা আমাদের শিরোনামে, তোমাদের শাসক এবং আলেমদের আনুগত্য করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আতিউল্লাহ ও আতিউর রাসূল বলেছেন, ইতাআত করবে আল্লাহর এবং ইতাআত করবে রাসূলের। এরপরে কিন্তু আল্লাহ বলেন নাই আতিউলিল আমর, এবং তোমরা তোমাদের শাসকদের ইতাআত করবে, এটা বলেন নাই। এই শুধু এইভাবে ছেড়ে দিয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, ওয়াও দিয়ে, যে এবং তোমরা আনুগত্য করবে শাসকদের, কিন্তু আনুগত্য শব্দটা উল্লেখ না করে আগে আনুগত্য ওটা ব্যবহার হয়ে গেছে। তাইলে ওর দ্বারা বোঝানো হচ্ছে কি, যে এটা স্বতন্ত্র কোনো আনুগত্য নয়, এই আনুগত্যর ভিত্তি হচ্ছে আল্লাহর। অর্থাৎ যে শাসক, যে আলেম, যে ইমাম, হ্যাঁ, কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত বিধিবিধান, হুকুম, আহকাম, ফায়সালা, আমল, ইবাদত, শরীয়ত, এগুলার যার নির্দেশ দিবে তারও তোমরা আনুগত্য করো, তারও তোমরা অনুসরণ করো। তাইলে এটা আলাদা কিছু নেই। তাইলে এখানে এই আনুগত্য, আলেমদের আনুগত্য এখানে আলাদা কিছু নয়। কেউ যদি শুধু আলেমদের আনুগত্য করে বেদাত, কারণ এই আলেমদের মাধ্যমে, এই শাসকদের মাধ্যমে হয়েছে শরীয়ত পরিবর্তন। আল্লাহ কি বলছেন? কঠোর ভাষায় বলছেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলা কুদিয়া বাইনাহুম। তাদের কি এমন কোন শরীক আছে? মানে আল্লাহ নিজে বলছেন, আমি বাদ দিয়ে আরো কেউ কি আছে শরীক, অংশীদার, যে আল্লাহ যার অনুমতি দেন নাই এরকম কিছু প্রবর্তন করবে, চালু করবে? কিন্তু আমাদের শাসকরা তো তাই করে। আল্লাহ যে বিধিবিধান দেন নাই, যে হুকুম দেন নাই, যার অনুমতি দেন নাই, সেগুলা বিধান চালু করে তারা বসে থেকে। কিসের মধ্যে? এটা এখানে আমাদের পার্থক্য বুঝতে হবে। দুনিয়াবি এই যে উপকার, দুনিয়ার স্বার্থে, যেটা শরীয়ত বিরোধী নয়, এরকম নিয়ম কানুন আপনি নীতিমালা এগুলা প্রণয়ন করেন, সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায়? যে নীতিমালা, যে বিধিবিধান, যে আইন কানুন এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, শরীয়ত যেটাকে হালাল করেছে সেটা ওই যে সব বসা সেটাকে হারাম করে দিবে, বা শরীয়ত যেটাকে হারাম করেছে সেটা বসা সবাই মিলে, শাসকরা বা যারা আছে কর্মকর্তারা মিলে, পার্লামেন্টের সদস্যরা মিলে সেটাকে হালাল বানিয়ে নিবে, হারাম আছে হালাল করে নিবে, তারপর হালাল আছে হারাম করে নিবে। এইটা হচ্ছে শরীয়তের সাথে সাংঘর্ষিক। এটা আবার দুই প্রকার। এইরকম আনুগত্য আবার প্রণয়ন দুই প্রকার। প্রথম, কেউ যদি কোনো এইরকম শাসকের আনুগত্য করে, সেটাকেই সঠিক বিশ্বাস করে এবং দিন মনে করে, শরীয়ত মনে করে, সঠিক মনে করে, তাহলে এটা বড় শিরক। এই শিরকের ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। পক্ষান্তরে কেউ যদি এরকম নিয়ম কানুনের আনুগত্য করে, শাসকের এরকম বিধিবিধানের, নীতিমালার যদি শাসকের আনুগত্য করে, কিন্তু তার মধ্যে এটা আছে সংশয়, সংশয় আছে, বা এখানে তার প্রবৃত্তির তাড়নায় সে করছে, সংশয় বা প্রবৃত্তির কারণে করছে, সে নিশ্চিত না, বিষয়টা নিয়ে সে নিশ্চিত না, কনফার্ম না যে এটা জায়েজ না, কনফার্ম নয় যে এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, তার সংশয় আছে, বা প্রবৃত্তিবশত, কথার কথা মদ সরকার লাইসেন্স দিয়ে দিয়েছে, এখন সরকার লাইসেন্স দিয়েছে জায়েজ, সরকার
সরকারের আমরা আনুগত্য করার জন্য আল্লাহ বলেছেন, অতএব আমরা খাবো, সমস্যা কি? এটা হচ্ছে সংশয়, এটা হচ্ছে সংশয়। আবার কি প্রবৃত্তি, সবাই খাইতেছে, খায় না কেন, মানে নেশা প্রবৃত্তি, এই জন্যে খাচ্ছে। তাহলে এটা বড় শিরিক নয়, এটা বড় শিরিক হবে না, তবে ছোট শিরিক হবে, গুনাহ কাবিরা গুনাহ। ঠিক আছে, বুঝে আসলো? হ্যাঁ, কিন্তু ওটাকে যদি একেবারে জায়েজ মনে করে, যে এটা আগের যুগে ছিল হারাম, এখন সবাই এটা ওপেন, এটাকে জায়েজ মনে করছে, ভালো মনে করছে, বাট শরীয়তে এটা কোনো বাধা নিষেধ কি আর আছে, শরীয়তেও জায়েজ করে নিল, এরকম মনে করে যদি খায় তাহলে বড় শিরিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, ওটা আমরা আগে জানলাম যে এটা আল্লাহরই মূলত সিদ্ধান্ত এবং ফয়সালা। অতএব সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন কি, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ এখানে রাব্বুল আলামিন সর্বোচ্চ এখানে গুরুত্ব আরোপ করেছেন। প্রথমে আল্লাহ নেগেটিভ আকারে নাকচ করছেন, ফালা, এটা নয়, এটা হতেই পারে না। ওয়ারাব্বিকা, হে রাসূল, তোমার রবের কসম, ওয়ারাব্বিকা লা ইউমিনুন, আবার আল্লাহ কি বলছেন, যে তারা মুমিন হতে পারে না, হ্যাঁ, তারা ঈমান আনতে পারে না, লা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা যে বিষয়ে আপোষে মতভেদ করে সে বিষয়ে তোমাকে যদি ফায়সালাকারী মেনে না নিতে পারে, হ্যাঁ, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, তো ফায়সালার পরে তারা নিজের মনের মধ্যে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব পাবে না, হ্যাঁ, যে এটা এই সময় এটা মনে হয় উচিত না, বা এই সময়ের জন্য এটা ঠিকই আছে, এরকম দ্বিধাদ্বন্দ্ব পাবে না, বরং তোমার ফায়সালা পাবে সামি'না ওয়া আতা'না বলবে, হ্যাঁ, শুনেছে এবং তারা মানবে, দ্বিধাহীন চিত্তে শিরোধার্য করবে। যদি না করতে পারে তারা কখনোই তোমার রবের কসম তারা মুমিন নয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে মূলত হচ্ছে কি, যে কোনো কিছুকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, ওটা শাসক বর্গের কারণে বা আলেমরা ওটা বলেছে যে এটা হারাম, বাস ওটা সে হারাম মনে করে নেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে কি বললাম এর আগে, হালাল বললাম না হারাম, আল্লাহ যাকে হারাম করেছে আর শাসকরা সেটাকে হালাল বানিয়ে নিল, বা কোনো আলেম ওলামা এটাকে হারাম ফতোয়া দিয়ে দিল, আর এটাকে মেনে নেওয়াটা সেটা ওই শাসককে এবং আলেমকে মাবুদ বানিয়ে নেওয়ার নামান্তর, মাবুদ বানিয়ে নেওয়া, রব বানিয়ে নেওয়া, এই মর্মেই হচ্ছে এই অধ্যায়। এখন এই বিষয়ে লেখক রাহিমাহুল্লাহ কি জন্য আনলেন, তাহলে বোঝা গেল যে এটা তাওহীদ, এই আনুগত্যটা, এই শরীয়ত প্রবর্তন, এই নিয়ম কানুন বিচার ফায়সালা, এটা প্রবর্তনের একমাত্র অধিকার কার? আল্লাহর। তাহলে আনুগত্যের অধিকার কার? একমাত্র আল্লাহর। এই ক্ষেত্রে শাসককে হোক আর আলেমকে হোক, এইভাবে অন্ধভাবে অনুকরণ করাটাই হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। দলিল, এবার লেখক রাহিমাহুল্লাহ 3টি দলিল তার এই শিরোনামে উপস্থাপন করেছেন। প্রথম দলিল, এটা মুসনাদ ইমাম আহমদে উল্লেখ রয়েছে, এটা হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। বলছে অতি সত্বর, একেবারে দ্রুতই মনে হচ্ছে তোমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ হবে আযাব হিসেবে। আমি বলছি রাসূলুল্লাহ বলেছেন, আর তোমরা বলছো আবু বকর উমর বলেছেন। চিন্তা করেছেন? ওয়াজ শেষ। চিন্তা করেছেন? সে কে বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন,
তুরজুমানুল কোরআন, হিবরুল উম্মা, হ্যাঁ, তো সব পণ্ডিত তিনি, কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত তিনি বলছেন যে আমি আশঙ্কা করছি যে অতি সত্বর তোমাদের ওপরে আকাশ থেকে পাথর বর্ষণ হয়ে আযাব আসবে। আমি বলছি রাসূলুল্লাহ বলেছেন, আর তোমরা বলছো আবু বকর উমর বলেছেন। আবু বকর আর উমর কে জানেন? আবু বকর উমর হচ্ছে যে আকাশের নিচে জমিনের উপর রাসূলুল্লাহর পরে সর্বসেরা মানব। তাদের কথা যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস বরদাস্ত না করতে পারেন, আর কার, কোন সলিমউদ্দিন কলিমউদ্দিনের কথা খাটবে? হ্যাঁ, কোন ইমাম, কোন শাসক, কোন পণ্ডিত? চিন্তা করেছেন? এটা আসলে এই ঘটনাটা ঘটেছে, একটা ঘটনা আছে এর মধ্যে, শুনেন ভালো করে। এই তামাত্তু হজ কয় প্রকার? 3 প্রকার। তামাত্তু, কেরান, ইফরাদ। তো 3 প্রকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান হজ করেছেন, অর্থাৎ একই নিয়তে মিকাত থেকে উমরা এবং হজের নিয়ত করে তিনি ঢুকে গেছেন, তাই না? এবং তার সাথে পশুও ছিল, কুরবানি যেটা বলি আমরা, হাদি পশু ছিল, তিনি কেরান করেছেন। কিন্তু তার সাথে আরও যারা ওই যে মিকাত থেকেই ওই উমরা এবং হজের নিয়ত করে ঢুকেছে কিন্তু পশু নিয়ে ঢুকেন নাই, তখন তওয়াফ করেছেন, যে তওয়াফের পরে সাই করলেন, সাই করার পরে বলছেন যে যারা পশু নিয়ে সাথে পশু নিয়ে আসো নাই, তোমরা কি করে হালাল হয়ে যে তামাত্তু করে ফেলো, তোমরা হজ তামাত্তু করে ফেলো, হালাল হয়ে আলাদা উমরা হয়ে গেল। আবার তোমরা 8 তারিখে, হ্যাঁ, বা তোমরা ওই যে হজের নিয়ত করে আলাদা হয়ে যাবে, আলাদা হজের এহরাম বাঁধবে। তো এইভাবে তিনি নির্দেশ দিয়ে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেওয়ার ফলে অনেকে এটা হালাল হয়ে গেল। একজন সাহাবী বলেই ফেললেন, সুরাকা নামে একজন সাহাবী, জি ইয়া রাসূলুল্লাহ, এটা কি আজকের জন্য বা এই যে যারা এ করছে তাদের জন্য খাস, নাকি এটা সর্বসময়ের জন্য? ওই যে সব সময়ের জন্য, এটা যে যারা পশু ছাড়াই মিকাত থেকে ইহরাম বাঁধবে এবং হজও করবে, হজর নিয়ত করবে, তারা ওই সাই করে হালাল হয়ে যাবে, দেব এটাকে মিলিয়ে নিবে, তামাত্তু করে নিবে। কারণ এটার দ্বারা অনেকেই দলিল নিচ্ছেন যে তামাত্তু করাটাই উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাম উনি বলেছিলেন যে আমি যদি এই পশু সাথে করে না নিয়ে আসতাম, আমিও হালাল হয়ে যেতাম। তো যারা তোমরা পশু নিয়ে আসো নাই, তোমরা তো তারা হালাল হয়ে যাও। তাহলে এটা অগ্রাধিকার পেল না, এই আমলটা অগ্রাধিকার পেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু সাথে ছিল, এই জন্য তিনি হালাল হতে পারলেন না, এটাই তো বোঝানো হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই তো এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন না, যে আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন। আর কিছু লোক মনে করছিল কি যে এই ইফরাদ হজ, অর্থাৎ শুধু হজের নিয়ত করে মিকাত থেকে ঢুকে শুধু হজ করা, এটাই উত্তম। হ্যাঁ, এটা তারা মনে করছিলেন, আবু বকর উমর। তো তাদের আবু বকর উমরের দেখে তারাও তো অনুসরণীয় না, পরবর্তীতে তো খলিফা হয়েছেন তারা। তো তারা মনে করতে লেগেছেন কি যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তামাত্তু হচ্ছে এটা উত্তম, বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাত্তু করাটাকে ওয়াজিব মনে করে নিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেন নির্দেশনার মতো দিলেন, যে নির্দেশ বললেন যে তোমরা হালাল হয়ে যাও, তোমরা তামাত্তু করে ফেলো। তাহলে সাধারণ নির্দেশ রাসূলের ওয়াজিব বোঝায় না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়াজিবের মনে করে তিনি বলছেন যে এটা ওয়াজিব বা তামাত্তু উত্তম। আর অন্যরা বলছেন কি যে না, ইফরাদ উত্তম, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তখন তিনি এইভাবে একেবারে শাসিয়ে হুমকি দিয়ে বলছেন কি, আমি বলছি রাসূলুল্লাহ বলেছেন, এটা রাসূলের সুন্নাত, আর তোমরা বলছো আবু বকর উমর বলছেন। চিন্তা করেছেন? তাহলে রাসূলের ইয়ার কাছে কারো কথা খাটবে না, এটা কারো কথা খাটবে না। হ্যাঁ, এটাই এখানে বোঝানো হয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে আকলকে প্রাধান্য দিলে চলবে না। আকলে বলছে যে যেটা জিনিস, কিন্তু হাদিস যদি উপস্থিত হয়ে যায়, সহিহ হাদিস যদি উপস্থিত হয়ে যায়, সেটাই আমাকে মানতে হবে। তাহলে দেখেন
এই অধ্যায়ের সাথে আমাদের ইয়ার কিতাবের যেটা মিল সেটাও আমরা জেনেছি। আর সেখানে এই শেখ সোয়ালে আল উসব সোয়ালে আল ফাউজান হাফেজাহুল্লাহ বলছেন যে এই অধ্যায়টা হচ্ছে কি, যে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করা, ইতাআত করা, এটা স্রষ্টার আনুগত্য করা, এটা এখানে নির্ধারণ হয়ে গেছে। আর এছাড়া আর অন্য কোনো সৃষ্টির কোনো আনুগত্য চলবে না। তবে যদি শুধু একান্তই আল্লাহর কথার কথা আমি বললাম 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তো এটা তো আনুগত্য করবেনই আপনি, 5 ওয়াক্ত সালাত আদায় করা। কিন্তু এই ক্ষেত্রে আপনার আনুগত্য জরুরি, আলেমদের আনুগত্য জরুরি। হ্যাঁ, এক্ষেত্রে আনুগত্য করতে পারবেন। কিন্তু আমি শরীয়তের নামে বললাম যে আজকে থেকে আমরা 6 ওয়াক্ত সালাত আদায় করি, আসেন, আমি খারাপ বললাম নাকি? হ্যাঁ, এটা আনুগত্য করবেন? কারণ এটা স্রষ্টার অবাধ্যতা। এটা যদিও ইবাদতের দিকে আমি আহ্বান করলাম, কিন্তু এটা স্রষ্টার অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা। কারণ এটা বিধান আসে নাই। হ্যাঁ, তাহলে শরীয়তের ক্ষেত্রে এরকম প্রবর্তন করাটাই হচ্ছে, যদি এই আলেমের যদি আনুগত্য করা হয়, সেটা তাকে রব বা মাবুদ বানিয়ে নেওয়া, সেটা তাকে রব এবং মানমন। আর আরেকটা হাদিস এসেছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য জায়েজ নয়। সে যতই বড় হুজুর হন না কেন, যতই বড় ইমাম হন না কেন, যতই বড় শাসক হন না কেন, যেখানে স্রষ্টার অবাধ্য হয়ে যাচ্ছে, আল্লাহর অবাধ্যতা আসছে, সেখানে কারো কোনো আনুগত্য জায়েজ নেই, বরং শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা পেলাম। এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য হচ্ছে কি, যে এখানে রব বানিয়ে নেওয়া বলছে, কোনো আলেম ওলামাকে হালাল এবং হারামের বিষয়ে রব বানিয়ে নেওয়ার অর্থ মাবুদ বানিয়ে নেওয়া। রব এবং মাবুদ দুইটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, রব এবং মাবুদ। মাবুদের অর্থ হচ্ছে যার আমরা ইবাদত করি, রবের অর্থ যিনি রব, আমাদের প্রতিপালক। কিন্তু যদি শুধু রব শব্দটা ব্যবহার হয় কোনো জায়গায়, যেমন এখানে ব্যবহার হয়েছে, হ্যাঁ, রব বানিয়ে নেওয়া, তাহলে ওখানে মাবুদের অর্থ উপস্থিত, ভালো করে বুঝেন। আর কোনো জায়গায় শুধু যদি মাবুদ শব্দ ব্যবহার হয়, সেখানে রবের শব্দটাও, রবের অর্থটাও উপস্থিত। বুঝে আসলো কথাটা? যদি দুইটা শব্দ, রব এবং মাবুদ শব্দটা, রব এবং এলা শব্দটা একই হাদিস একই আয়াতে ব্যবহার হয়, তাহলে রবের অর্থ তখন আলাদা, আর এলা বা মাবুদের অর্থ তখন আলাদা। রবের অর্থ তখন কি? এই যে রুবুবিয়াত, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের নিয়ন্ত্রক, আল্লাহ আমাদের রিজিকদাতা, সব ওখানে পাওয়া যাবে। তখন এলার অর্থ হবে মাবুদ, অতএব তিনি যেহেতু রব, তিনি যেহেতু স্রষ্টা, অতএব তিনি একমাত্র আমাদের মাবুদ। বুঝে আসছে? এখানে রব বানিয়ে নেওয়া হালাল হারামের ক্ষেত্রে অর্থ এখানে মাবুদ বানিয়ে নেওয়া, এটা আমরা যেন বুঝি। হ্যাঁ, তাহলে রাসূলের প্রতি ঈমান, তাহলে দাবি হচ্ছে কি, যে রাসূলের আনুগত্য করতে হবে এবং রাসূলের কথাকে অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, রাসূলের পর আর যত সৃষ্টি, যত বড় আলেম হন, যতই বড় শাসক হন, যতই বড় আমির হন না কেন, সবার কথার উপরে প্রাধান্য আসবে কার? আল্লাহর কথা, না না রাসূলের কথা। এখানে রাসূলের কথা, সে যত বড়ই আমির হোক না কেন, যত বড়ই আলেম ইমাম হন না কেন। তাহলে এই দলিলের সাথে আমাদের বিষয়ের সম্পর্ক হচ্ছে যে এখানে যে আলেম ওলামা এবং শাসকদের আনুগত্য করা হারাম হবে যদি সেখানে রাসূলের বিরুদ্ধাচরণ হয় বা রাসূলের তরিকা বহির্ভূত হয়। হ্যাঁ, কারণ দেখেন এখানে ভয় আছে যে তার উপরে শাস্তি এসে যাবে। যদি রাসূলের তরিকা বহির্ভূত কোনো আলেম ওলামা বা শাসকের আনুগত্য করে ফেলে, তাহলে তার উপরে আযাব এসে যাবে, শাস্তি এসে যাবে। তাহলে এটা হারাম। তাহলে এই দলিল থেকে আমরা যেটা বুঝতে পারি, সুবহানাল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে বা নির্দেশনার উপরে অন্য কাউকে প্রাধান্য দেওয়া,
হ্যাঁ, এটা এটা হারাম, এটা এটা জায়েজ নেই, বরং রসুলের কথাকে অগ্রাধিকার দেওয়া এটা ওয়াজিব, আমাদের জন্য ফরজ। যে যত বড়ই ইমাম হন না কেন, যত বড়ই, যেখানে আবু বকর, এর মোকাবেলায় দুনিয়ার সকল ওলি মিলে যদি সকল ইমাম, সকল আলেম এক হয়ে গেলে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একার সমান হবে? হ্যাঁ, অত যে যত বড়ই ইমাম হন না কেন, যত বড়ই শাসক হন না কেন, যে তাহলে রসুলের কথার উপরে তার কথার প্রাধান্য আসবে না, এটা আমরা বুঝলাম। দ্বিতীয়ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধাচরণে আযাব এসে যেতে পারে, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস আশঙ্কা করেছেন, যা আমি আশঙ্কা করি তোমাদের উপরে আকাশ থেকে পাথর এসে তোমাদের উপরে শাস্তি হবে। তাহলে শাস্তি আসতেই পারে, তাই না? দেখেন, এখানে ইমামদের আমরা অবস্থা দেখি, তারা কিভাবে রাসূলের আনুগত্য করেছেন, কিভাবে তারা কোরআনকে ফলো করেছেন। প্রত্যেক ইমাম অকাট্যভাবে ফলো করেছেন। আমরা ঠিক এরকমই, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ঠিক ওই রকমভাবে ইমাম আহমদ বিন হাম্বাল বলেছেন, ওই রকমভাবেই, যে তিনি যেমন বলেছেন যে আমি আশঙ্কা করি তোমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ হয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে বা শাস্তি আসবে। আহমদ বিন হাম্বাল তিনি বলছেন, আজিবতু লিকাউমিন আরাফুল ইসনাদা ওয়া সিহহাতা ইয়াযহাবুনা ইলা রা'i সুফিয়ান ওয়াল্লাহু তাআলা ইয়াকুল ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যে আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি আশ্চর্য হই ওই জাতির উপরে, ওই লোকদের উপরে আমি আশ্চর্য হই, যে যারা হাদিস সহি হিসেবে জানলো, তার সূত্র সহি সূত্রে প্রমাণিত সেটা জানলো, এবং সেটা বিশুদ্ধ হাদিস, এটা জানার পরে তারা যাবে কোথায়? সুফিয়ান সাউরির কথার দিকে যাবে, সুফিয়ান সাউরির মতের দিয়ে। আর সুফিয়ান সাউরি কে জানেন? ইনিও প্রখ্যাত তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, প্রখ্যাত মুহাদ্দিস, মহাপণ্ডিত শরীয়তের, আনুগত্যশীল অনুসরণীয় একজন ইমাম তিনি ছিলেন। তারপরও ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন কি, যে আমি ওই সমস্ত লোকদের উপরে আশ্চর্য হই যে যারা রসুলের হাদিস সহি সূত্রে সে জেনেছে, বুঝেছে, তার কাছে এসেছে, আর সে সুফিয়ান সাউরির মতের কাছে যাচ্ছে। আমি আশ্চর্য হই। এরপরে তিনি কোরআনের ওই আয়াতটা পড়লেন, যে আল্লাহ যে বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা সতর্ক হয়ে যাক, তারা হুঁশিয়ার হয়ে যাক, যারা ওই রাসূলের কোনো কথার বিরুদ্ধাচরণ করে, রাসূলের এই কথার বা হেদায়েতের বা তরিকার ভিন্ন মত পোষণ করে, তারা যেন সতর্ক হয়ে যাক। কিসের? দুইটা জিনিসের। আন তুসিবাহুম ফিতনাহ, তাদের উপর ফিতনা পতিত হবে, আও আযাবুন আলীম, বা ভয়ানক আযাব আসবে। এখানে দুইটা অর্থ তাফসীরকাররা করেছে। একটা, যে ফিতনা মানে দুনিয়াতেই তাদের উপরে ফিতনা পতিত হবে, দুনিয়াতেই তারা, আর আখেরাতে তাদের জন্য ভয়ানক শাস্তি। চিন্তা করেছেন কাদের? যে রাসূলের কোনো তরিকার, কোনো পদ্ধতির, কোনো নিয়ম নীতির, কোনো ফায়সালার যারা বিরুদ্ধাচরণ করবে, তারা সতর্ক হয়ে যাক, যে তাদের উপর ফিতনা অর্পিত হবে। আর ফিতনা, এরপরে বলা হচ্ছে, যে এরপর বলা হচ্ছে আতাদরি, ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন আতাদরি মাল ফিতনা, তোমরা কি জানো ফিতনা কি? তিনি বলছেন আল ফিতনা হচ্ছে আর শিরকে পতিত হবে, অর্থাৎ গুনায় পতিত হবে, আল্লাহর অবাধ্যতায় পতিত হবে। একটা ছোট্ট যদি রাসূলের হাদিসের বিরুদ্ধাচরণ করে ফেলে, সুন্নতের বিরুদ্ধাচরণ করে ফেলে, ওই কারণে তাদের অন্তরটা বেঁকে যাবে, দিয়ে তারা ভয়ানক ফিতনা, কুফরে পতিত হয়ে যেতে পারে, শিরকে পতিত হয়ে যেতে পারে। লাআল্লাহু, এখানে তিনি আরো বলছেন লাআল্লাহু ইযা রাদ্দা বাদা কাউলিহি আন ইয়াকা ফি কালবিহি শাই মিনা যিগি ফায়াহলিক। সুবহানাল্লাহ। আরো তিনি স্পষ্ট করে বলছেন কি, যে অথচ সে রাসূলের এই সুন্নতটাকে বিশুদ্ধ সূত্রে সে জানে,
এটা সে এলেম পেয়েছে, এরপরে সে তার কোনো একটা পুরা সব রাসূলের সব কথা, সব নীতি, সব আদর্শ, সব তরিকা প্রত্যাখ্যান করা বা বিরোধিতা করা জরুরি নয়, বরং রাসূলের কোনো সুসাব্যস্ত সহি সূত্রে পাওয়া এরকম যদি কোনো সুন্নতকে সে যদি প্রত্যাখ্যান করে, অবজ্ঞা করে, অস্বীকার করে, হ্যাঁ, তাহলে সে কি তাহলে অবশ্যই তার অন্তর বেঁকে যাওয়ার কারণে, গুনাহে পতিত হওয়ার কারণে তার সে কি হবে, সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ এটা একটা গুনাহ। হ্যাঁ, রাসূলের কোনো একটা হাদিসকে অস্বীকার করে নেওয়া, এটা একটা গুনাহ। আর 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 আছে আল মাসিয়াতু বারিদুল কুফর, একটা গুনাহ হচ্ছে একে কুফুরের এক ডাক বক্স, কুফুরের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার তো দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা ভয়াবহ। অতএব দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসলে সেখানে আর আমাদের কোনো চলবে না। অথচ দেখেন ইমামদের অবস্থান, আবার 4 জন ইমাম, এই যে তার মধ্যে একটা আহমদ বিন হাম্বলের কথা শুনলেন আপনারা, হ্যাঁ, যে তিনি কি বলছেন, আমি আশ্চর্য হই জাতির যে যারা সহি সূত্রে হাদিস পেল, অথচ এটা ওই সুফিয়ান সাউরি, ইমাম সুফিয়ান সাউরির দিকে তারা চলে যায়, একই না ওই আগের যেটা বললো এখন। তাইলে দেখেন, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চলবে না যেখানে রাসূলের কথা সুন্নত যেখানে উপস্থিত, সেখানে সুফিয়ান সাউরির কথা চলবে না। এখনকার কোন আলেম, কোন শাসক, কোন পীর, কোন হুজুরের কথা চলবে? অথচ এটাই চলছে। অথচ দেখেন, কোথায় আবু বকর, কোথায় উমর, আর কোথায় সুফিয়ান সাউরি, আর কোথায় আজকালকার এই হুজুররা? বুঝে আসছে? একটু তুলনা করেন। হ্যাঁ, অত জামানা পরিবর্তন হওয়ার ফলে লোকও পরিবর্তন হয়েছে, অনুসরণীয় ইমামরাও পরিবর্তন হয়ে গেছেন। কোথায় খোলাফায়ে রাশিদিনের তারা, হ্যাঁ, কোথায় তার পরবর্তী তাবেঈনে কেরাম, আর কোথায় আজকালকার হুজুররা? অথচ আবু বকর উমরের চেয়ে প্রাধান্য দিয়ে আজকালকার এই ইমামদের কথাকে এইভাবে একেবারে আল্লাহর মতো করে মানা হয় তাদেরকে। এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে শিরোনামের প্রতিপাদ্য বিষয়। আমরা যেন সতর্ক হয়ে যাই। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছে জানেন? লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম দালিলান আলাইহি, যে কারোর জন্য এটা জায়েজ নয়। কে বলছেন এটা? যার নামে আমরা মাযহাব তৈরি করে আমরা হানাফি দাবি করি। ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, যে কারোর জন্য এটা জায়েজ হবে না যে সে আমাদের কথাকে নিবে যতক্ষণ পর্যন্ত সে এর ব্যাপারে দলিল জানবে না। দলিল জানা ছাড়াই আমাদের নামে তার কাছে কথা পৌঁছেছে আর গ্রহণ করে নিল অন্ধভাবে। আমাদের শিরোনাম দেওয়া হয়েছে অন্ধভাবে যদি কেউ মানে, তাহলে ইমামের কথা অন্ধভাবে মানাটার পরিণাম কি? হ্যাঁ, এটা জায়েজ নেই। ইমাম বলে দিয়েছেন এটা জায়েজ নেই। হ্যাঁ, এরপরে দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইযা সাহহাল হাদিস ফাদরিবু কওলি আরদাল হায়াত ফাহুয়া মাযহাবি। হ্যাঁ, যদি সহি হাদিস পাও, সহি সুন্নাত পাও, তাহলে আমার কথাকে একেবারে দেওয়ালে ছুঁড়ে মারো, আর সেটাই হচ্ছে আমার মাযহাব। আর কোনো কিছু বাকি থাকলো? ইমাম মালিক বলছেন কি, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ ইল্লা সাহিবা হাদাল কবর। রাসূল সাল্লামের এই রওজাতে বসে তিনি হাদিস পড়াইতেন, হ্যাঁ, মুয়াত্তা পড়াইতেন। পড়াইতে তিনি বলছেন কি, দেখো, প্রত্যেকের কাছ থেকে নেওয়া যাবে, ছাড়াও যাবে। প্রত্যেকের কাছ থেকে নেওয়া যাবে, ছাড়াও যাবে, ইল্লা সাহিবা হাদাল কবর। রাসূলের কবরের দিকে ইশারা করে বলছে, এই কবরবাসী ছাড়া। চিন্তা করেছেন? আর আমরা একটু পীর হইলেই একেবারে তাকে রব বানায় নিই। এটাই রব বানানো। আজকের আলোচনা এই পীর সাহেবকে যে রব বানিয়ে নেয় এরা, হ্যাঁ, একে সিজদা পর্যন্ত করে, তাই না? আমাদের সমাজের লোকেরা নম করে। আর ও যদি বলে উঠে বসতে বললে বসে, আর যদি এখানেই জবাই কর, এখানেই জবাই করে। চিন্তা করেছেন? জবাই করা জায়েজ? হ্যাঁ, এটাই তাকে মাবুদ বানিয়ে নেওয়া। যেভাবে আল্লাহর কথা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবায়ে কেরাম বুঝতেন, যে এই যে কথিত আছে রাসূলুল্লাহ সাল্লাম খুতবাতে বলেছেন, এই বসো। কাকে বলেছেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন? একজন প্রবেশ করছিলেন মসজিদে, ওই যেখানে রাসূলুল্লাহ সাল্লাম বসতে বলেছেন ওইখানে বসে গেছে। এটা রাসূলের ক্ষেত্রে হবে,
কিন্তু আজকালকার এই যে পীরদের ব্যাপারে এই অবস্থা, পীরদের ব্যাপারে আমাদের সমাজে এই অবস্থা। হ্যাঁ, তাহলে দেখেন ইমামদের অবস্থা কি। এখানে সুলাইমান বিন আবদুল্লাহ রাহেমাহুল্লাহ তিনি তাইসুরুল আজিজুল হামিদের এই ব্যাখ্যা, কিতাবুত তাওহীদের ব্যাখ্যাতে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে আসলে যার কাছে দলিল সহ পৌঁছে গেছে তার জন্য এগুলো হারাম। যে কথা বললাম, অন্ধভাবে অনুকরণ করা, অন্য কারো অনুকরণ করা হারাম, জায়েজ নেই। কিন্তু যার কাছে দলিল পৌঁছে নেই আসলে, হ্যাঁ সে অবশ্য কি করবে, নির্ভরযোগ্য, তবে তাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, দেখে যাচাই বাছাই করে সঠিক আলেম ওলামার সে অনুসরণ করবে। হ্যাঁ, দলিল পৌঁছে গেলে সব শেষ। দলিল পৌঁছে গেলে দুনিয়ার আর কোনো মানুষের আর কোনো তোয়াক্কা করা যাবে না, যত বড় হুজুর হোক না কেন। আমরা এটা বলছি না যে এই আমরা হুজুরের ভুল ধরছি বা আলেমদের ভুল ধরছি বা ইমামদের আমরা ভুল ধরছি না, এর অর্থ এই নয়। আবু বকর উমর কি ভুল ধরছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস? না, এখানে যে রাসূলের কথা সেখানে আর কারো দিকে তাকানো যাবে না, কারো সম্মানের দিকে তাকানো যাবে না, বরং এটা আর দুনিয়াতে এক রাসূল ছাড়া কেউ মাসুম হবে না হয়েছে। অতএব উনি ভুল করতেই পারেন, উনি তো ওয়াহি আসে না, ওনার কাছে তো ওয়াহি আসে না যে উনি যা বলবেন একেবারে হক কথা। এই যে আমি যে কথা বলছি এত কথা, তো আমার অন্ধ অনুকরণ করলে কি আপনার নিরাপদ থাকবেন? ঈমান আকীদা নিরাপদ থাকবে না। আমি মানুষ, এটাই মনে করতে হবে। দলিল আপনাদের জানার অধিকার আছে, দলিল আপনার জানার অধিকার আছে, দলিল সহ জানবেন। দলিল পৌঁছে গেলে হ্যাঁ বাস, আর কারো কোনো কথা, ব্যক্তিগত কথার দিকে কোনো তাকানোর কোনো সুযোগ নেই। মানে সময় তো, অথচ দেখেন অনেক মানুষই কি করে যে এই যে নীতিটা, এই নীতিকে প্রত্যাখ্যান করে, তারা কেতাব সুন্নাহকে প্রত্যাখ্যান করে কোন ব্যক্তির কথাকে সেইভাবে শিরোধার্য করে যেভাবে কোরআন হাদিসকে শিরোধার্য করা উচিত ছিল। এইভাবে এটা অহরহ, আর কোরআন সুন্নাহকে তারা প্রত্যাখ্যান করে। অথচ দেখেন সহিহ বুখারী পড়েন তারা, সহিহ মুসলিম পড়েন তারা, এখানে যে আকীদার কথা আছে, যে ঈমানের বর্ণনা আছে, যে তাওহীদের বর্ণনা আছে, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ যেভাবে সুসাব্যস্ত করা আছে, এটা পড়া হয়, পড়ানো হয়। কিসের কারণে পড়া হয়? আমলের জন্য নয়, এখান থেকে আকীদার গ্রহণের জন্য নয়, এখান থেকে রাসূলের সুন্নত পাওয়ার জন্য নয়, সুন্নতকে সুসাব্যস্ত করার জন্য নয়, বরং ওই যে বরকতের জন্যে বা ডিগ্রির জন্যে। হ্যাঁ, দাওরা পাশ করেছে, সহিহ বুখারী পড়ছে, হ্যাঁ কুতুবুস সিত্তা শেষ করেছে, এই সুনামের জন্যে। এটা একটা এই দাওরা পাশের ডিগ্রি পাবে, এই সার্টিফিকেট দিয়ে আবার সে পড়াবে, এটার জন্যে। তো এটাই হচ্ছে আপত্তির জায়গা, এটাই হচ্ছে আপত্তির জায়গা। আল্লাহ এদেরকে হেদায়েত করুক আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখেন হাদিস একটা কেউ যদি অস্বীকার, দেখেন স্পষ্ট হাদিস, এরা সাধারণত কি করে, এই সমাজের লোকেরা এই যে এই রাসূলের সুন্নতকে এত হেয়, এত তুচ্ছতাচ্ছিল্য বা এত ছোট, এত নগণ্য মনে করে। আর বলছেন কি, আমি বলছি রাসূলুল্লাহ বলেছেন আর তুমি বলছো আবু বকর উমর বলছেন। আর একটা রোগ দেখেন এদের, এরা আবার জ্ঞান দিয়ে মাপবে, এরা হাদিসকে, রাসূলের সুন্নতকে জ্ঞান দিয়ে মাপবে। যদি বিবেকসম্মত হয় তাহলে গ্রহণ করবে, বিবেকসম্মত না হলে থাক। আমি নিজে এগুলা জানি, এবং এইসব আলেম ওলামাদের সাথে কথা হয় এবং এদের লেখা পড়েছি। এরা কবরের আযাবকে দিব্যি অস্বীকার করে অনেকে। হ্যাঁ, যে আল্লাহ কি এখানে আবার নাটক করবেন নাকি? জাহান্নাম তো আছেই, আযাব দেওয়ার জন্য তো জাহান্নাম আছেই, বিচার নিকাশ হিসাব নিকাশ করার পরে তো জাহান্নাম দেবেনই আল্লাহ, জান্নাত দেবেনই আল্লাহ। তো কেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দেবেন? এটা তাদের বিবেকে ধরে না। এই যে যদিও হাদিস বুখারীতে আছে, তবুও এটা বিবেকসম্মত নয়। এটা আলেমদের কথা, প্রচলিত আলেমদের কথা। যে কথা মানবে সে মুশরিক, ও তো আছেই, ও তো কুফরি করলই, ওর জন্য আযাব অবধারিত দুনিয়াতেই যদি সে হেদায়েত না পায়। হ্যাঁ, এরকম কথা। তারপরে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে উটের পেশাবেও আছে আরোগ্য, এটা অনেকে আবার বিবেকে ধরে না, তার এই জন্য মানতে রাজি না।
রাসূল বলছেন যে এখানে আরোগ্য আছে, সেখানে আর কোন কথা আছে? হ্যাঁ, আবু বকর উমর বলছে তারা বলে চিন্তা করেছেন, সেটা তারা বিশ্বাস করবে না। মাছির এক পাখাতে আছে আরোগ্য আছে, আর এক পাখাতে রোগ আছে, এটা বিশ্বাস, এটাকে হয়। কিন্তু এখন বিজ্ঞান ও কাফের মুশরিকরা এটা মানতে রাজি আছে, কিন্তু আমাদের এক শ্রেণী মানতে রাজি না। হ্যাঁ, বিবেক দিয়ে তারা মাপতে চায়, বিবেক দিয়ে মাপতে চায়। আবার কত হাদিসের প্রতি তাদের কত রকমের অবিচার, যে একজন রাবি যদি বর্ণনা করে ওই হাদিস দিয়ে আকীদা আমল গ্রহণ করব না আমরা। চিন্তা করেছেন, রাসূল থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা একটা কি যথেষ্ট নয়? রাসূল বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার মধ্যে 50 জনের কাছে বলেছেন। ওই রাসূলের থেকে 50 জন শোনা আমাদের কাছে যে মূল্য, ঠিক একাই যদি ওই রকম একেবারে নির্ভরযোগ্য মানুষ শুনে একই মূল্য। আচ্ছা, রাসূলের কথার কোন পার্থক্য আছে বলেন তো দেখি? কিন্তু এরা বলে না, একজন যদি বর্ণনা করে কোন পর্যায়ে, হ্যাঁ, একজনের বর্ণনা দ্বারা আমরা এটা নেব না। ওটাকে তো আরো তুড়ি মারে উড়িয়ে দিবে যদি ওটা বিবেকের বহির্ভূত হয়। বুখারী মুসলিমের যদি মুতাওয়াতের হাদিস হয়, ওটারই কোনো ইয়া নাই যদি বিবেক বহির্ভূত হয়। আর যদি একজন বর্ণনাকারী হাদিস হয়, এক তবকার হাদিস একজন হয়, তাহলে তো কোন গেছেই গেছে। তাহলে আমাদের রোগ এটা, মাতুরিদীদের এক বড় রোগ। মাতুরিদীদের একটা মূলনীতি হচ্ছে যে খবরে ওয়াহিদকে প্রত্যাখ্যান করা, আর একটা মূলনীতি কি, যে বিবেক দিয়ে হাদিসকে মাপা। হ্যাঁ, এরা হচ্ছে এই ভয় ভীতির ক্ষেত্রে এদেরকে যেন সতর্ক করা হয়েছে। এবার শুনুন। তাহলে আহমদ বিন হাম্বালের যে হাদিসের যে আমরা পেলাম, সেটা থেকে আমরা দুইটা জিনিস আমরা গ্রহণ করব, দুইটা শিক্ষা ভালো করে শুনি আমরা। যে এখানে দলিল ছাড়া কারো অন্ধ অনুকরণ করা যাবে না। কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো আলেম, কোনো শাসকের অন্ধ অনুকরণ করা যাবে না। তাহলে এটা আমরা প্রথম বুঝলাম। আর তাহলে অন্ধ অনুকরণ করা, অন্ধভাবে কারো আনুগত্য করা, এটা হচ্ছে হারাম, এটা আমরা জানলাম, বরং শিরকের পর্যায়ে চলে যাবে। আরও যেটা জানলাম যে হ্যাঁ, যদি দলিল না পৌঁছে, দলিল তার জানা বোঝা না হয়ে থাকে, তাহলে সে এক বিশ্বাসযোগ্য আলেম ওলামা, ত্রুটি করা যাবে না বাছাই করাতে, সেই ক্ষেত্রে তার আনুগত্য জায়েজ হবে। এরপর তৃতীয় হাদিস এবং শেষ হাদিস, এটাও গুরুত্বপূর্ণ হাদিস। সেটা কি? আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা হাযিহিল আয়া ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ইলা আখিরিল আয়া, সূরা তাওবার 31 নম্বর আয়াত। আদি বিন হাতেম প্রখ্যাত সাহাবী, ইনি মাশাআল্লাহ প্রখ্যাত সাহাবী, নবম হিজরি তিনি ইসলাম কবুল করেছেন, মারা গেছেন তিনি 78-এ। আদির বাপের নাম কি? হাতেম তাই। হাতেম তাইয়ের নাম অবশ্যই শুনেছেন, আরবরা অনারবরা সবাই শুনেছেন তার। তিনি প্রসিদ্ধ কিসে? দানশীলতায়, মেহমানদারি দানশীলতা তার বিশ্বজোড়া খ্যাতি। হ্যাঁ, এটা এখন প্রবাদ হয়ে গেছে, তা হাতেম তাই হয়ে গেছে রে, বলে না মানুষ। কেউ যদি বড় দানশীল হয়, হাতেম তাইয়ের চেয়ে বড় দানশীল, এটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্তের বিষয় হয়ে গেছে। তারই ছেলে আদি। হাতেম তাই ও তো মারা গেছে, ও যা পাওয়ার পেয়ে গেছে দুনিয়াতে খ্যাতি। রাসূলকে যখন বলেছেন, আদি বলতে গেছিল যে আমার বাবা এই এত 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 দান করেছে, এত এত মেহমানদারি, অসহায়ের সহায় ছিলেন, এই ছিলেন সেই ছিলেন, যা চেয়েছে সে পেয়ে গেছে। কি চেয়েছিল সে? আর জিকির, মানে তার চর্চা হোক সেটা চেয়েছিল, চর্চা হচ্ছে, হবে, সেটা রাসূল দেখেন তিনিও বুঝেছেন যে তার চর্চা কিয়ামত কাল পর্যন্ত থেকেই যাবে। তো যা চেয়েছে সেটা পেয়ে গেছে, কিন্তু পরকালে তার কোনোই অংশ নেই। ঠিক আছে, সেই আদি, হ্যাঁ, হাতেম তাইয়ের ছেলে আদি, উনি বর্ণনা করছেন যে তিনি নিজে বলছেন নিজের কথা, যে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে শুনলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে এই ইহুদিরা এবং খ্রিস্টানরা, ইহুদিরা তাদের আলেমদেরকে, দেখেন, ইহুদিরা তাদের আলেমদেরকে এবং খ্রিস্টানরা তাদের দরবেশদেরকে, হ্যাঁ,
আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিয়েছে, অর্থাৎ মাবুদ বানিয়ে নিয়েছে। এখানে যেটা রব এবং মাবুদের অর্থ যেটা বললাম না, এখানে রব বানিয়ে নেওয়ার অর্থ কি? মাবুদ বানিয়ে নিয়েছে। হ্যাঁ, তখন দেখেন এই আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কে শুনলেন? আদি। আদি শোনার পরে বলছে ফাকুল, তো আমি বললাম রাসূলুল্লাহ সাল্লামকে, ইন্না লাসনা নাবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি নাই, আমরা তো তাদের ইবাদত করি না। এই যে আপনি বললেন আলেমদের এবং দরবেশদের কে এরা মাবুদ বানিয়ে নিয়েছে, আমরা তা করি নাই তাদের ইবাদত। আদির দেখেন, আদির বুঝ ঠিকই আছে, রবের অর্থ তাহলে যে মাবুদও হয়, এটা আদিও বুঝেছেন ওই সময়, তার বুঝ থেকে আমরা এখানে বুঝ নিলাম। হ্যাঁ, ঠিক আছে, রব বানিয়ে না বলছে না, লাসনা নাবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না। অথচ আল্লাহ বলছেন কি যে আর বাবা রব বানিয়ে নেওয়া, আর ই বলছেন যে না আমরা তো তাকে মাবুদ বানিয়ে নেই। তাহলে রবের অর্থ মাবুদও হয়, এটা স্পষ্ট হলো এখানে আরো। তো এরপরে দেখেন, তখন বলছে যে আমরা তো কেমনে তাদেরকে মাবুদ বানাইলাম। আর আদির এখানে বুঝ ছিল যে মাবুদ বানানোর অর্থ হচ্ছে কি, যে সিজদা করা, রুকু করা, হ্যাঁ হ্যাঁ, তার কাছে সাহায্য চড়া, তাকে ডাকা, এটাই মনে করেছিলেন। তখন এবার দেখেন ব্যাপারটা এই যে আজকের শিরোনামে আসেন। এখন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনা, দেখো যে তারা অর্থাৎ এই যে তোমাদের এই যে যারা দরবেশ এবং যারা তোমাদের এই যে শাসক গোষ্ঠী বলো, আর তোমাদের যা আলেম ওলামারা, তারা যেগুলাকে হারাম বলতো, আল্লাহ যেটাকে হালাল করেছে, তো তারা তোমরা কি সেটাকে হারাম করে নিতে না? ওয়া ইউহিল্লুনা মা হাররামাল্লাহু ফাতুহিল্লুনা, এবং তারা যেটাকে হালাল বলতো, যেটা আল্লাহ হারাম করেছে, তোমরা কি সেটাকে হালাল করে নিতে না? আদিকে জিজ্ঞাসা করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদি এখন আর কি উত্তর দেবে এটা ছাড়া? বালা, হ্যাঁ এটা করতাম। বুঝেছেন ভালো করে? এই যে পীরগুলা, এই যে সব হুজুররা যা বলবে তাই, এখানে জবাই করবে, তাই না? মানে সে যা বলবে সেটাই বিশ্বাস করতে হবে, যা করতে বলবে সেটাই করতে হবে। এটাই তো তাদেরকে মাবুদ বানিয়ে নেওয়া। হ্যাঁ এইরকম হতো। তো কালা ফাতিলকা ইবাদাতুহুম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটাই হচ্ছে তাদের ইবাদত করা। তাহলে আনুগত্যের মধ্যে এটা শিরক। এটা কি এক কথায়? আনুগত্যের মধ্যে শিরক। তাহলে আনুগত্যটা ইবাদত। প্রথমে আমরা শিরোনাম ভূমিকায় বলেছি আনুগত্যটা ইবাদত, আর ইবাদতটাই আনুগত্য। আত্তা ইবাদা ওয়াল ইবাদা আত্তা। তাহলে আত্তা অর্থাৎ একচ্ছত্র, একনিষ্ঠ, সাধারণত আনুগত্য অধিকার কার? একমাত্র আল্লাহর। আর ওই আল্লাহর ওই আনুগত্যের ভিত্তিতেই রাসূলের আনুগত্য মানে আল্লাহরই আনুগত্য। ঠিক আল্লাহ এবং তার রাসূলের এই বিধিবিধান, হুকুম, আহকামের যে নির্দেশনা দেবে, ওই আলেম ওলামা, ওই শাসকের অনুসরণ, এটা মূলত আল্লাহর। তিলকা ইবাদাতুহুম। তাহলে এটাও ইমাম আহমদ বর্ণনা করেছে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। তাহলে এখানে আমরা বুঝলাম যে ইবাদত শুধু এই রুকু, সিজদা, দোয়া, জবাই এগুলাই নয়, বরং আনুগত্যর মধ্যেও ইবাদত নিহিত রয়েছে। হালাল হারামের ক্ষেত্রে আনুগত্য এটা একমাত্র আল্লাহরই অধিকার। হ্যাঁ, এটা কোনো ওই যে আলেম ওলামা ইমামদের এভাবে আনুগত্য করলে সেটা তাকে মাবুদ বানিয়ে নেওয়ার শামিল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন এখান থেকে আমরা দুইটা কথা বলে শেষ করে দেই, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো নিশ্চয় কি যদি কোনো সৃষ্টির আনুগত্য করা হয় আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর গুনাহের ক্ষেত্রে, আর সেটাই হচ্ছে তার ইবাদত করা। বুঝে আসছো? এক কথায় সেই তো বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে, বিশেষ করে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে। এবার আসেন কয়েকটা জিনিস আমরা এই অংশ থেকে জানলাম, এই আদি বিন হাতেমের এই অংশ থেকে আমরা কি জানলাম? যে আলেম ওলামাদের এবং এরকম শাসকদের, আলেমদের আনুগত্য করা সৃষ্টির মধ্যে শরীয়তের বিধান পরিবর্তনের ক্ষেত্রে এটার হুকুম কি, আর সেটা যদি বিশেষ করে সে জানে বুঝে, তাহলে সেটা হবে কি শিরকে আকবার, সেটা বড় শিরক। অর্থাৎ জেনে বুঝে
আল্লাহকে বাদ দিয়ে, হ্যাঁ, কোনো আলেম ওলামা, কোনো শাসকদের শরীয়তের ক্ষেত্রে যদি আনুগত্য করা হয়, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। বুঝে আসছে? শুনবেন, আবার আলোচনা শুনবেন, যে ভিডিও হচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা আমরা জানলাম, যে হারামকে হালাল, এটা আল্লাহর হক। হারামকে হালাল করা এটা আল্লাহর হক। শাসকরাও যেটা বললাম ভূমিকাতে, সবাই মিলে যদি বসে একটা আল্লাহ যেটাকে হালাল করেছে ওটাকে হারাম করে দিবে, বা আল্লাহ যেটা হারাম করেছে সেটা হালাল করে দেবে, এটা একমাত্র আল্লাহর হক। আর সেটা যদি কেউ করে, এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে কুফরি। আর এই ক্ষেত্রে তাদের যদি জায়েজ মনে করে বা এটা উত্তম মনে করে, এটাও দিন মনে করে কেউ যদি আনুগত্য করে, সেটাও সে শিরক করলো, বড় শিরক করলো। এরপর অনুরূপভাবে আমরা যেটা আরো জানলাম, যে শিরকের মধ্যে বহু শিরক আছে। বড় শিরক, তার মধ্যে আনুগত্যের মধ্যেও এটা একটা শিরিক, যেটা আজকের আলোচনা, আনুগত্যের মধ্যে শিরিক। হ্যাঁ, তারপরে আমরা যেটা জানলাম, যে ইবাদতের মর্মটা সংক্ষিপ্ত নয়। শুধু সালাত, যাকাত, সিয়াম এটাই শুধু ইবাদত নয়, এটা প্রশস্ত। ইবাদতের বিষয়টা যা কিছু আল্লাহ পছন্দ করেন, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যা কিছু আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন, সেগুলা পালন করা, যা নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকা, সেগুলাই কি ইবাদতের অন্তর্ভুক্ত। তাইলে এই আল্লাহর আদেশ নিষেধের ক্ষেত্রে আল্লাহরই একচ্ছত্র আমাদের আনুগত্য করতে হবে। এই ক্ষেত্রে কোনো শাসক বা কোনো আলেম ওলামার অন্ধ অনুসরণ, আনুগত্য, এই তাকলিদ করাটা হচ্ছে এটা শিরকের অন্তর্ভুক্ত। এবং সেটা যদি শরীয়তের মধ্যে হয়, আর সেটাকে যদি যে শাসক বা যে ইমাম বা যে আলেমের যেটা তৈরি বা যেটা প্রবর্তন, হালালকে হারাম, হারামকে হালাল, এটা করে দেওয়া, ওটা যদি সেও একমত হয়ে সেটাকে জায়েজ মনে করে, শরীয়ত মনে করে জেনে বুঝে দলিল প্রমাণ পৌঁছা সত্ত্বেও সেটাও সে বড় শিরক করলো, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আর যদি তো বললাম সংশয় বা প্রবৃত্তির তাড়নায় যদি করে, তাহলেও সেটা ছোট শিরক, গুনার দিক দিয়ে কাবিরা গুনাহ। তো আল্লাহ আমাদেরকে বুঝে এই আনুগত্যের শিরক থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদকে যথাযথভাবে বুঝে নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে সাব্যস্ত করার, প্রচার করার তৌফিক দান করেন। শিরকের যাবতীয় প্রকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।